ইজান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমরা গণিতের সৌরেন্দ্রনাথ দেব বইয়ের ক্লাস 12-এর যে প্রথম পার্ট রিলেশন বা সম্বন্ধ সেটা সম্পর্কে আলোচনা করব। এর আগে তোমরা রিলেশন বা সম্বন্ধ সম্পর্কে বা সেট সম্পর্কে কিছু ধারণা তোমরা 11-এ পেয়ে এসেছো। সেটা থেকে বেস করে আমরা আজকে 12-এর যে পার্ট সেই পার্টটুকু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো আজকে আমরা সম্বন্ধটা শিখে নিই। সম্বন্ধটা কেমন বা কাকে বলে? বলেছে যে কোনো দুটি নন এমটি সেট, আমি যদি এ এবং বি দুটি নন এমটি সেট নিই, এই নন এমটি সেটের যদি ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট সেট করি, কার্টেসিয়ান প্রোডাক্ট সেটটা কীভাবে প্রকাশ করে? এ ক্রস বি আকারে। তাহলে আমি দুটো সেট নিয়ে নিই, দুটো সেট প্রকাশ করি। সাপোজ এ ইকুয়াল টু 1, সেটের এলিমেন্টগুলো এরকম, আর বি একটা সেট, যে সেটের এলিমেন্টগুলো হচ্ছে এ বি সি। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটটা কেমন হবে না, কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের ডেফিনেশনটা বলেছিল এক্স কমা ওয়াই such that x is belongs to set A and y is belongs to set B। তাহলে এই সেটের এলিমেন্টগুলো কি হবে না, এই সেটের এলিমেন্টগুলো হবে 1 কমা A, 1 কমা B, 1 কমা C, 2 কমা A, 2 কমা B, 2 কমা C, এগুলো 3 কমা A, 3 কমা B, 3 কমা C, তাই না? এবার আমরা রিলেশনের ডেফিনেশন কীভাবে দেব? রিলেশন কি না, রিলেশন হচ্ছে এই কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের যে কোনো সাবসেটকে আমরা বলবো কি না রিলেশন। তাহলে আমি কি বললাম? রিলেশন ইজ এ সাবসেট অফ এনি কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, এনি কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। এই কার্টেসিয়ান প্রোডাক্ট সেট হতে গেলে এ এবং বিকে অবশ্যই কিন্তু কী হতে হবে? অশূন্য সেট হতে হবে। ঠিক আছে, আমরা এখানে আর একটা যে রিলেশন, এখান থেকে একটা সাবসেট তুলে নিই, যে কোনো সাবসেট। সাপোজ A1 বা 1A, 1B, এখান থেকে নিলাম 2C, এখান থেকে নিলাম 3A। আচ্ছা, এটা সাপোজ এইটুকুটাই থাকে, এইটুকুটা নিয়েছি। তাহলে এটা তো এর একটা সাবসেট, তাহলে আমরা এই সাবসেটটাকে কী বলবো? একটা রিলেশন বলতে পারবো। ঠিক আছে, ঠিক এবার একটা নতুন রকম টার্ম দেখবো কীরকম, যে এর আগে আমরা দেখেছি 1 কমা এ, এই 1 কমা এ যদি আর এর মধ্যে বিলং করে, এই যে 1 কমা এ আর এর মধ্যে বিলং করছে, এইটা নতুন নোটেশন কীভাবে লিখবো? 1 ইজ এ রিলেশন উইথ এ। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি লিখি 3 কমা বি, 3 কমা বি, এখানে দেখতে পাচ্ছি 3 কমা বি নেই, তাহলে 3 কমা বি ডাজ নট বিলংস টু রিলেশন, দিস ইমপ্লাইজ 3 নট এ রিলেশন, 3 নট এ রিলেশন টু বি। একটা নতুন নোটেশন শিখলাম আজকে আমরা। বেশ, এই নোটেশনগুলোই আমরা যখন এই সম্বন্ধতে এর পরের প্রপার্টিগুলো ইউজ করব, তখন আমরা এই ধরনের নোটেশন ব্যবহার করে থাকব। ঠিক আছে, এবার আমরা এখানে কি দেখেছি যে এ এবং বি দুটো নন এমটি সেট। নন এমটি সেটের ক্ষেত্রে কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে যে কোনো সাবসেট নিলাম, কি হলো? সেটা নাকি রিলেশন হলো। এখন আমরা শিখব একটা সেটের ওপর কীভাবে রিলেশন হয়, একটাই সেট। তাহলে আমরা একটা সেট যদি নিয়ে নিই, অ্যাজাম করলাম এ একটা সেট নিলাম, সেই সেটটা কেমন নিলাম? এরকমই নিই 1, 2, 3। ঠিক আছে, এই সেটের উপর কীভাবে রিলেশন হবে? তাহলে আমাকে কি করতে হবে? এই সেটেরই একটা কার্টেসিয়ান প্রোডাক্ট সেট বের করতে হবে, এই সেটেরই একটা কার্টেসিয়ান প্রোডাক্ট সেট বের করতে হবে। তো এর ক্ষেত্রে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটটা কেমন হবে? 1, 1, 1, 2, 1, 3, 2, 1, 2, 2, 2, 3, আবার 3, 1, 3, 2, 3, 3, এরকম টাইপের হবে। তাহলে এইখান থেকে যদি আমি একটা সাবসেট তুলে নিই, তবে সেটাকে আমরা রিলেশন বলতে পারবো, কারণ রিলেশন ইজ এ সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা রিলেশন এক্সাম করে নিই। কীরকম? একটা রিলেশন নিয়ে নিই। সাপোজ এখান থেকে 1, 1 পয়েন্ট নিয়েছি, এখান থেকে 1, 3 পয়েন্ট নিয়েছি, এখানে 2, 1 পয়েন্ট নিয়েছি। ঠিক আছে, এটা নিয়ে একটা সেট হতে পারে, একটা রিলেশন। এই রিলেশনের ক্ষেত্রে আমরা এখন কি শিখব না, ডোমেইন। কি শিখব না, ডোমেইন অ্যান্ড রেঞ্জ কী করে বের করা হয়। তাহলে আমরা এর আগেও দেখেছি ডোমেইন, যেটাকে ডোম অফ আর লেখা হয়। তাহলে ডোমেইন অফ আর কীরকম? এই রিলেশনের মধ্যে ডোমেইন কী করে খুঁজে পাবো না, ডোমেইন খুঁজতে গেলে আমাদের যে থিওরিটা আছে সেটা হচ্ছে x such that x, y is belongs to a relation।
এই রিলেশনের মধ্যে থেকে যে এক্স কমা ওয়াই টাইপের পদগুলি আছে সেখানকার ডাইরেক্ট শুধু এক্স নামক যে পদগুলো, প্রথমের পদগুলো, সেগুলোকে আমরা কি বলছি না ডোমেইন বলছি। তাহলে ডোমেইন এখানে কি হবে, এখানকার ডোমেইন ওয়ান একবারই আছে, সেটার মধ্যে একই পদ দুইবার লেখা যায় না, আছে কত 2। ঠিক আছে, একই রকমভাবে আমি যদি রেঞ্জ বের করি, রেঞ্জ অফ আরটা কী জিনিস না ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই ইজ বিলংস টু আর রিলেশন। তাহলে কীরকম হবে, এখানে দ্বিতীয় পদগুলো, তাহলে কত 1 3 আবার 1, তার মানে 1 3, 1 তো আর লিখতে পারবো না, একটা সেটের মধ্যে একই পদ দুইবার লিখতে হয় না বা লেখা যায় না। তাহলে রেঞ্জ সেটটা আমরা এইভাবে বের করতে পারবো। ঠিক আছে, এই ক্ষেত্রে এই সেটের মধ্যে রেঞ্জ কেমন হবে, এই সেটের মধ্যে রেঞ্জ হচ্ছে, এর রেঞ্জ সেটটা কেমন না এ বি সি। আর ডোমেইন কেমন হবে, ডোমেইনটা হবে কি 1 1 2, তার মানে 1,2। বোঝা গেল ডোমেইন আর রেঞ্জ আমরা কীভাবে বের করি। আচ্ছা, এখন আমরা শিখব কি বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধটা কি, বিপরীত সম্বন্ধ হচ্ছে দুটি যে আমরা নন এমটি সেট নিয়েছিলাম যেমন আগের মতো এ এবং বি, এই দুটি নন এমটি সেটের জন্য প্রত্যেকটা রিলেশনের আমরা কি পাবো, একটা না বিপরীত সম্বন্ধ পাবো। এই বিপরীত সম্বন্ধটা আমরা কেমনভাবে ডিফাইন করি না, বিপরীত সম্বন্ধটা হচ্ছে আর ইনভার্স। আর ইনভার্স কীভাবে বলে, আর ইনভার্স ওয়াই কমা এক্স সাজ দ্যাট এক্স কমা ওয়াই আর বিলংস টু আর রিলেশন। তার মানে রিলেশনের মধ্যে যে পদগুলো, দেখো এই যে একটা রিলেশন নিয়েছে, এই রিলেশনের মধ্যে পদগুলো এক্স কমা ওয়াই টাইপের ছিল, এবার ইনভার্স রিলেশনে কী হচ্ছে, পদগুলো জাস্ট উল্টে গেছে, এক্সের জায়গায় ওয়াই হয়েছে, ওয়াইয়ের জায়গায় এক্স গেছে। এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটার আমি ইনভার্সটা দেখাচ্ছি। দেখো এই রিলেশনটারই ইনভার্স কী হচ্ছে, এই রিলেশনটা ইনভার্স কী হবে 1,1, এত উল্টালেই একই থাকে, 1,3, তাহলে এখানে কত হবে না 3,1, পরেরটা কত হবে 1,2। এটা হলো ইনভার্স রিলেশন, তাই না। তাহলে ইনভার্স রিলেশনের ক্ষেত্রেও তো ডোমেইন অর্থাৎ ক্ষেত্র এবং রেঞ্জ অর্থাৎ পাল্লা তো আমরা বের করতেই পারি। তাহলে দেখা যাক পাল্লা বের করি বা ক্ষেত্র বের করি আগে। ক্ষেত্র, কার ক্ষেত্র, আর ইনভার্সের ক্ষেত্র। আর ইনভার্সের ক্ষেত্রটা কেমন হবে না, আর ইনভার্সের ক্ষেত্র বলেছে ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই আর বিলংস টু, এটা লিখতে পারি। ঠিক আছে, বা এটা যদি আর ইনভার্স করে দেই তাহলে আমার এক্স আর ওয়াইগুলো চেঞ্জ হয়ে যাবে, ওয়াই আর এক্স হয়ে যাবে, তাই না। তাহলে এইখানকার এলিমেন্টগুলো কেমন হচ্ছে, এখানকার এলিমেন্টগুলো হচ্ছে না দেখো ইনভার্সের কত ওয়াই প্রথমেই থাকছে, তাহলে 1 3 1, তার মানে 1,3, একই এলিমেন্ট দুইবার লিখতে পারবো না। আচ্ছা, একই রকমভাবে আমরা পাল্লা নির্ণয় করব। পাল্লা, কার পাল্লা, আর ইনভার্সের পাল্লা। আর ইনভার্সের পাল্লা কী হবে, এক্স সাজ দ্যাট ওয়াই কমা এক্স ইজ বিলংস টু আর ইনভার্স, তাই না। তাহলে আর ইনভার্সের মধ্যে এক্স কোথায় আছে, সেকেন্ড নাম্বারে, তাহলে 1 1 2, তাহলে 1 1 2 না লিখে 1,2 লিখতে হবে, সেটার মধ্যে একই পদ তো দুইবার লিখতে পারবো না। তাহলে একটা জিনিস খেয়াল করো যে রিলেশনের ডোমেইন আর ইনভার্স রিলেশনের পাল্লা দেখো দুটো সেম, তাই না। তাহলে আমরা এখানে একটা কনক্লুশন আসতে পারি যে ডোমেইন অফ আর ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স। আবার খেয়াল করে দেখো রেঞ্জ অফ আর ইজ ইকুয়াল টু ক্ষেত্র মানে ডোমেইন অফ আর ইনভার্স। তাহলে আমরা লিখতে পারবো রেঞ্জ অফ আর ইজ ইকুয়াল টু ডোমেইন অফ আর ইনভার্স। এবার আমরা একটা নোটস দেখে নিই। কীরকম নোটস বলেছে, এর আগে আমরা 11-এ হয়তো শিখে এসেছি, জাস্ট রিমাইন্ড করার জন্য আমি করে দিচ্ছি। কীরকম, যে এ একটা সেট আছে, এই সেটের পদ সংখ্যা আমি ধরে নিলাম পি, আর বি একটা সেট আছে নন এমটি সেট, যে সেটের পদ সংখ্যা আমি ধরে নিলাম কি কিউ। তাহলে এই এ এবং বি নন এমটি সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করার পরে যে যতগুলো সাবসেট আমরা খুঁজে পাবো, সেই সাবসেটটা কি আমরা হবে সবগুলো একটা সম্বন্ধ। তাহলে টোটাল সম্বন্ধ সংখ্যা কত পাবো, টোটাল সম্বন্ধ সংখ্যা কত হবে না 2 টু দি পাওয়ার পি কিউ। ঠিক আছে, সাপোজ একটা এক্সাম্পল হিসাবে তোমাদের এমসিকিউতে থেকে যেতে পারে, যে বললো ইফ cardinality number of a is equal to 3 and cardinality number of b is equal to 2। ঠিক আছে,
তাহলে নাম্বার অফ রিলেশন কত? তা নাম্বার অফ রিলেশন আমরা কত পাবো? নাম্বার অফ রিলেশন ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 6। ওকে, এবার আমরা দেখব কি না শূন্য সম্বন্ধ বা নাল রিলেশন। এটাকে অনেক সময় কি বলা হয়? এমটি রিলেশন। তো শূন্য সম্বন্ধ কাকে বলছে? বলছে আমি একটা সেট, যে কোনো সেট নিয়েছি এবং একটি সেট ফাই, যেটাকে আমরা শূন্য সেট বলি। এ একটা যে কোনো সেট, ফাই একটা শূন্য সেট। তাহলে এই যে কোনো সেট এ এর একটা, এই সেটের উপর একটা কি হবে? কার্টেসিয়ান প্রোডাক্ট করা যাবে। তাই কার্টেসিয়ান প্রোডাক্ট সেটটা কি? এ ক্রস এ, তাই না? আর আমরা একটা 11-এ শিখে এসেছি যে ফাই হচ্ছে শূন্য সেট। তাহলে এই ফাই যে কোনো সেটের সাবসেট। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই ফাই এই কার্টেসিয়ান প্রোডাক্টেরও সাবসেট, তাই না? আবার রিলেশনের ডেফিনেশনে কি শিখেছি? যে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের যে কোনো সাবসেটকে আমরা কি বলি? রিলেশন। তাহলে আমরা বলতে পারবো ফাই ইজ এ রিলেশন এ টু এ। তাহলে কি হলো? এই ফাইকে বলা হচ্ছে তখন না নাল রিলেশন। কি বলা হচ্ছে? ফাইকে বলা হচ্ছে নাল রিলেশন। একটা জিনিস খেয়াল রাখবে, এটা হচ্ছে ক্ষুদ্রতম রিলেশন। কি? এটা হচ্ছে ক্ষুদ্রতম সম্বন্ধ। এবার সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন বলতে গিয়ে আমি আবারও একটা কি করেছি না নন এমটি সেট একে নিয়ে নিয়েছি। এই এর নন এমটি সেটের সাপেক্ষে আমরা কি করতে পারবো? একটা ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কি করতে পারি? কার্টেসিয়ান প্রোডাক্ট সেট বের করতে পারি। এবং আমরা জানি এটা তো একটা সেট, তাই না? এবার আমরা জানি 11-এ শিখে এসেছি যে কোনো সেট নিজেই নিজের সাবসেট। তাহলে আমি আবার বলতে পারি যে এ ক্রস এ ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে সেই কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের যে কোনো সাবসেটকে আমরা রিলেশন বলি। তাহলে আবারও এটা কি হয়ে গেল না রিলেশন হয়ে গেল। তাহলে এই রিলেশনটাকে আমরা বলছি বৃহত্তম রিলেশন বা সম্বন্ধ। এবার আমরা শিখব একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে এগুলো ধীরে ধীরে ধাপে ধাপে যে জিনিসগুলো আসবে নতুন, একদম নতুন ক্লাস 12-এর জন্য। তো এগুলো একটু ভালো করে খুব খেয়াল করে যদি তোমরা শোনো, খুব খুব কাজে দেবে, হ্যাঁ, অঙ্ক করার জন্য। তো দেখো আইডেন্টিটি রিলেশনটা কাকে বলছে না আইডেন্টিটি রিলেশন হচ্ছে যে একটা সেট এ, নন এমটি সেট, এই এ সেটের ওপর একটা সম্বন্ধ আমি নির্ণয় করছি, যেটা যেরকম আর বলে একটা সম্বন্ধ নির্ণয় করেছিলাম, ঠিক এরকম একটা সম্বন্ধ নেব। সেই সম্বন্ধটা কেমন না আই এ বলে একটা সম্বন্ধ নিয়েছি। সেই সম্বন্ধটা নেওয়াতে যে এলিমেন্টগুলো ওই আই এ বা রিলেশনের মধ্যে থাকবে সেগুলো দেখতে কেমন না সেগুলো দেখতে হচ্ছে এক্স কমা এক্স such that x is belongs to set A। তাহলে এই এ নামক যে আমরা সেটটা নিয়েছিলাম সেই সেটের মধ্যে থেকে এক্স কমা এক্স নামক পদগুলোই শুধু আসবে। একটা উদাহরণ নিয়ে দেখিয়ে দিই কীরকম। তাহলে এক্সাম্পল হিসেবে আমি যদি নেই এ একটা সেট, আমি 1 2 3 দিয়েই করছি। 1 2 3 একটা কার্টেসিয়ান প্রোডাক্ট সেটটা বের করি। হ্যাঁ, তোমাদের সুবিধা হয় বুঝতে। কীরকম 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। এই কার্টেসিয়ান প্রোডাক্ট সেট থেকে তুমি একটা যে কোনো সাবসেট নিবে যেটাকে আমরা বলবো রিলেশন, তাই না? আমি এখানে আইডেন্টিটি রিলেশনটা জাস্ট খুঁজে বের করে নেব। কীরকম আইডেন্টিটি রিলেশন? এক্স কমা এক্স, অর্থাৎ এই প্রত্যেকটা পদ সেম থাকবে। দেখো তো সেম পদ কোথায় আছে? এইখানে। এটা আলাদা, এটা আলাদা, এটা এবং এটা। এই পদগুলোকে নিয়ে অর্থাৎ 1 1 2 2 3 3 এই পদগুলোকে নিয়ে যে সেটটা আমি তৈরি করব সেই সেটটাকেই আমরা বলছি কি আইডেন্টিটি রিলেশন। ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি একটা নতুন একটা রিলেশন তৈরি করি, সাপোজ R1 নাম দিলাম। এই রিলেশনটা এখান থেকে একটা সাবসেট নিচ্ছি 1 1 2 2 2 3 3 3। এটা কি আইডেন্টিটি রিলেশন হবে? বলো দেখি। না, এটা আইডেন্টিটি রিলেশন হবে না। কেন হবে না? না, এই দেখো নাম্বারটা, এটা সেম না কিন্তু। হ্যাঁ, এটা সেম নয়। এইটা সেম পয়েন্ট থাকলে তবে কিন্তু আইডেন্টিটি রিলেশন হতো। অথবা আমি যদি এইখান থেকে এইটা মুছে দেই, যদি সেটটা এতটুকু করে দেই, তাহলে কি আইডেন্টিটি রিলেশন হবে? দেখো তো সেম পদ তো আছে, তাহলে মনে হয় হবে, তাই না? কিন্তু না,
কেন হবে না বলো তো? কারণ এই সেটের প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু এখানে নেওয়া হয়নি। এখানে দেখো এখানে এটা ফর অল দিলে মনে বেশি বেটার হয়, তাই না? ফর অল এক্স ইজ বিলংস টু এ, তার মানে সমস্ত এক্সগুলো কী করতে হবে, বিলং করতে হবে। তাহলে এখানে 3 কমা মানে 3 রিলেশন 3 ডাজ নট বিলংস টু আই এ, এইটা যেহেতু হয়নি তাই এটাকে আমরা তখন কি বলতে পারবো না, না আইডেন্টিটি রিলেশন বলতে পারবো না। ঠিক আছে, এবার আমরা শিখব না সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশনটা কি না, আবারও আমি একটা সেট নন এনপি এ নামক একটা সেট নেব, এই সেটের উপর একটা সম্বন্ধ বের করব, সেই সম্বন্ধটাকে আমরা কি বলবো, সসম সম্বন্ধ বলবো। সেই সম্বন্ধটা কীরকম হবে না, সেই সম্বন্ধটাও হবে এ কমা এ নামক পদগুলো থাকবে সাজ দ্যাট ফর অল এ ইজ বিলংস টু সেই এ নামক যে নন এমটি সেটটা নিয়েছিলাম। এখন একটু আগে তোমরা দেখলে যে আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে কি হয় না, আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে ঠিক একই রকম লিখেছিলাম এক্স কমা এক্স সাজ দ্যাট ফর অল এ ইজ বিলংস টু সেট এ, তাই না? তাহলে দুটো সেম হয়ে গেল। এই দুটোর মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, কী পার্থক্যটা সেটা একটু দেখে নিই। ঠিক আছে, একটা এক্সাম্পল দিলে তোমাদের ভালো বুঝে আসবে কীরকম। এক্স এক্সাম্পল নিলাম, এ নামক একটা সেট নিচ্ছি, সেই সেটটা কীরকম 1, 2, 3। ঠিক আছে, তাহলে আমি একটা রিলেশন নিলাম আর সেই রিলেশন নিলাম 1, 1, 2, 2, 3, 3, 2, 1। আবার আইডেন্টিটি একটা রিলেশন নিচ্ছি, সেই রিলেশনটা কেমন 1, 1, 2, 2, 3, 3। বেশ, এবার একটু খেয়াল করে দেখো কেন এটা আইডেন্টিটি রিলেশন, কেন এটা আমাদের রিফ্লেক্সিভ রিলেশন। আচ্ছা, আইডেন্টিটি রিলেশন এবং রিফ্লেক্সিভ রিলেশনের দুটোতেই বলা ছিল যে সেম পদগুলো থাকবে, মানে 1, 1, 2, 2, 3, 3 এই এলিমেন্টগুলোকে নিয়ে থাকবে। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা কন্ডিশন হোল্ড করেছে। এখানে সামান্য যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হচ্ছে এইটা, বলেছিল যে আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে কোনো এক্সট্রা টার্ম থাকবে না উইথাউট এই টাইপস। এক্স কমা এক্স টাইপের পদগুলোই থাকবে, অন্য কোনো পদ থাকবে না। কিন্তু রিফ্লেক্সিভ রিলেশন বলেছে এ কমা এ টাইপের পদগুলি থাকবে, এক্সট্রা পদ থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার একটা কনক্লুশন আসতে পারি যে অল আইডেন্টিটি রিলেশন আর সাবসেট আর রিলেশন, প্রপার সাবসেট নয়, সাবসেট সমান থাকতে পারে নাও থাকতে পারে, কারণ অল আইডেন্টিটি রিলেশন আর কি না রিফ্লেক্সিভ রিলেশন। ওকে, এই রিফ্লেক্সিভ রিলেশনটা বোঝার জন্য আমি আরও 2-1টা এক্সাম্পল নিয়ে নিই, দেখা যাক কীরকম রিফ্লেক্সিভ রিলেশন করতে হয়। তো একটা এক্সাম্পল প্রথমে সেট করছি, একটা রিলেশন আর, সেই রিলেশনের মধ্যে L1 আর L2 নামক পদগুলো আছে। সেই L1 L2-র মধ্যে সম্পর্কটা কি, L1 ইজ আ পারপেন্ডিকুলার টু L2 এবং L1, L2 বিলংস করছে L নামক একটা সেটে। ওকে, আমি কি বললাম, দুটো পয়েন্ট নিয়েছি L1, L2 L নামক সেট থেকে, যে এই যে এ নামক যে সেটটা নিয়েছিলাম নন এমটি সেট, ঠিক এটা L দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এদের মধ্যে সম্পর্কটা কীরকম, একটা আরেকটার মধ্যে পারপেন্ডিকুলার। তাহলে আমরা দেখি ফর অল এক্স বা এক্স না নিয়ে এই এল নামক একটা পয়েন্ট নিয়ে নিই, ফর অল এল ইজ বিলংস টু এল এর জন্য। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা পদ তুলে নিয়ে এসেছি। আমরা দেখছি রিফ্লেক্সিভ রিলেশন করার জন্য আমাদের কি দরকার হয়, একই রকম পদের দরকার হয়, তাই ওখান থেকে আমি একটা পদ তুলে নিয়েছি। এখন খেয়াল করে দেখো তো, একই পদ এল কমা এল যেহেতু ওর ভিতর আছে, তাহলে আমি যদি মনে করি এল কমা এল, জোর করে মনে করলাম যে এটা এর ভেতর আছে, তাহলে এটা ইমপ্লাইজ কি করবে, এটা ইমপ্লাইজ করবে এল এর সঙ্গে কি লম্ব। এটা কি সম্ভব, একটা সরলরেখা আর একটা নিজের উপর কি কখনো লম্ব হতে পারে না, সমান্তরাল হতে পারে বা সমাপাতিত হতে পারে, তাই না? তাহলে আমার যে অ্যাজাম্পশনটা ছিল সেটা কি ছিল, রং ছিল। তাহলে আমরা বলতে পারি সত্য নয়, তাই না? তাহলে আমরা বলতে পারি আমার অ্যাজাম্পশনটা রং। তাহলে এল কমা এল ইজ ডাজ নট বিলংস টু আ রিলেশন। তাহলে আমরা বলতে পারবো না আর একটি সসম
সম্বন্ধ নয়। আরেকটা উদাহরণ নিয়ে আমরা একটু দেখি কীরকম, যে আর একটা রিলেশন এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই দ্বারা বিভাজ্য। এখানে এক্স আর ওয়াইগুলো কীরকম আমি নিলাম, এক্স আর ওয়াইগুলো একটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। তাহলে আমি নিতে পারি ফর অল এক্স টাইপ যেগুলো সেগুলো বিলংস টু ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এর জন্য কীরকম টেস্ট করব, আবারও আমি কি করছি মনে করছি, কীরকম জোর করে মনে করে নিচ্ছি এক্স কমা এক্স পদটা কার মধ্যে আছে, আর এর মধ্যে আছে। তাহলে এটা আমাকে কি ইমপ্লাইজ করবে না এক্স এক্স দ্বারা বিভাজ্য। এটা তো সত্য কথা নাকি? অবশ্যই সত্য। কেন? 2 2 দিয়ে ভাগ যায়, 3 3 দিয়ে ভাগ যায়। যেহেতু আমার এই অ্যাজাম্পশনটা সত্য, সুতরাং এটা কোন প্রপার্টির মধ্যে যাচ্ছে না রিফ্লেক্সিভ প্রপার্টির মধ্যে ঢুকছে। তাই আমরা বলতে পারবো আর সম্বন্ধটি কি না সসম সম্বন্ধ। ওকে, এই রিফ্লেক্সিভ রিলেশন শেখার পরেই আমাদের দুটো নোটস খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সেটা কি না শূন্য সেট নয় এরূপ কোনো সেট, আমরা যে নন এমটি সেট নিয়েছিলাম এ, ঠিক ওই সেটের কথা বলা হয়েছে, তার উপর সংজ্ঞাত একক সেট। অর্থাৎ ওই যে আই এ বের করেছিলাম, কি বের করেছিলাম আই এ, এই যে আইডেন্টিটি সেট একক সম্বন্ধ, তাই না? এই সম্বন্ধগুলি সবগুলি সসম। কেন? কারণ আইডেন্টিটি রিলেশন ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন। তাই করেছিলাম না, যে কোনো এ সেটের উপর একটা রিফ্লেক্সিভ রিলেশন করেছিলাম, তাই সেটা কি হবে সসম সম্বন্ধ। কিন্তু বিপরীত ক্রমে সত্য নয়, কারণ ওই যে আমরা জানি রিফ্লেক্সিভ রিলেশনের মধ্যে ওই আইডেন্টিটি পদগুলো ছাড়াও একটা কোনো পদ থাকতে পারে, ঠিক সেই জন্যই বিপরীত ক্রমে এটা সত্য হচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় নাম্বার কি নন এমটি সেটের জন্য কি সার্বিক সম্বন্ধ ওই সেটের উপর সসম হবে। সার্বিক সম্বন্ধ ওই সেটের উপর সসম হবে। কেন? সার্বিক সম্বন্ধের মধ্যে তো সমস্ত পদগুলো আছে, তাই না? 1 1 2 2 3 3 আরও এক্সট্রা যে পদগুলো সেগুলো থাকলেও তো আমার কোনো অসুবিধা নেই। সিমেট্রিক রিলেশনটা কি? আবার একটা নন এমটি সেট নেই এ সেট, যার উপর সংজ্ঞাত একটা সম্বন্ধ যদি আর হয়, সেই আর সেটকেই আমরা বলবো কি প্রতিসম সম্বন্ধ। সেটা কীরকম করে হবে না এ কমা বি ইজ রিলেশন যদি বিলংস করে, এটা যদি আবার ইমপ্লাইজ করে বি কমা এ ইজ বিলংস টু আর, ফর অল এ কমা বি বিলংস টু ওই সেট এর মধ্যে থাকবে, তবে আমরা বলবো এটা আর যে রিলেশনটা সেই রিলেশনটা হচ্ছে সিমেট্রিক বা প্রতিসম। ঠিক আছে, চলো আমরা এই সিমেট্রিক রিলেশনটাকে দুটো এক্সাম্পল দিয়ে দেখে নিই কীরকম হয়। তাহলে আমরা একটা সেট তৈরি করে নিই, সাপোজ রিলেশন নিলাম আর, সেই আগের রিলেশনটাই নিচ্ছি কি L1, L2 যে রিলেশনটা ছিল না L1 ইজ পারপেন্ডিকুলার টু L2 অ্যান্ড L1, L2 ইজ বিলংস টু ক্যাপিটাল L, তাই না? তাহলে আমি এখান থেকে ফর অল L1, L2 নামক দুটো পয়েন্ট নিচ্ছি, যে পয়েন্টগুলো কি থাকছে L এর মধ্যে থাকছে, এর জন্য টেস্ট করছি। কীরকম টেস্ট করব? আমি ধরে নিলাম এর ভেতরে রিলেশনটা আছে, L1, L2 রিলেশনের মধ্যে বিলং করে। এটা বলবে না L1 কার উপর লম্ব, L2-র উপর লম্ব। তাহলে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি লম্ব হয়, তাহলে আমরা বলতে পারি এইটার উপর এটা লম্ব, উল্টো দিকে বলতে পারি এটা আবার এর উপর লম্ব হয়ে আছে। ঠিক একই রকম এটা বলে কি না L2 ইজ পারপেন্ডিকুলার টু L1। এই কথাটা আবার উল্টো দিক থেকে যদি নিয়ে আসি, তাহলে কি বলবে L2, L1 ইজ বিলংস টু আ রিলেশন। তাহলে দেখো তো এটার মতো হয়ে গেল না? তাহলে আমরা বলতে পারবো এখানে যে আর রিলেশনটি কি প্রতিসম। এই উদাহরণটাই দেখেছিলাম, এটা কিন্তু রিফ্লেক্সিভ হচ্ছিল না, এটা কি হচ্ছে না সিমেট্রিক হচ্ছে। চলো আর একটা উদাহরণ দেখে নিই, ঠিক আগের উদাহরণটাই দেখবো কীরকম। আর বলে একটা রিলেশন ছিল সাজ দ্যাট ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। ঠিক একই রকম দুটো পয়েন্ট এখান থেকে নিয়ে নিই, ফর অল এক্স কমা ওয়াই বিলংস করছে, এটা আমরা ন্যাচারাল নাম্বার থেকে নিয়েছিলাম, এর জন্য দুটো পয়েন্ট যদি নিয়ে নিই, তাহলে আমরা এরকম করে একটা পয়েন্ট ধরে নিই ওর ভিতরে আছে এক্স কমা ওয়াই বিলংস টু কার মধ্যে রিলেশনের মধ্যে। তাহলে এটা ইমপ্লাইজ করবে কি না ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, তাই না? এটা কি ইমপ্লাইজ করে যে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য? এটা কিন্তু কখনো করবে না। কেন করবে না? কারণ আমরা জানি
9কে 3 দিয়ে ভাগ যায়, বাট 3কে 9 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা এই উল্টো কথাটা বলতে পারবো না, তাই না? তাহলে এটা আমরা বলতে পারছি যে y, x ডাজ নট বিলংস টু আর। অতএব আর রিলেশনটি কি হবে না, না প্রতিসম হবে না। কিন্তু এটা কী হয়েছিল, রিফ্লেক্সিভ হয়েছিল। আচ্ছা, সিমেট্রিক রিলেশনটা শেখার সঙ্গে সঙ্গে আমাদের কিছু নোটস খুব খেয়াল রাখতে হবে। সেই নোটসগুলো আমি একটু লিখে রেখেছি। দেখো, 0 নয় এমন কোনো সেট এর ওপর সংজ্ঞাত যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা যদি আইডেন্টিটি সম্বন্ধ হয়, তাটা সর্বদাই প্রতিসম হবে। আইডেন্টিটি সম্বন্ধ সর্বদাই নাকি সিমেট্রিক, তাই বলা হচ্ছে। কীরকম করে? তাহলে আমি যদি একটা সেট নেই এ, ওই যে লিখে রেখেছিলাম 1, 2, 3, ঠিক আছে? সেখান থেকে আইডেন্টিটি রিলেশনটা আমি কী কী পেয়েছিলাম, 1, 1, 2, 2, 3, 3। তাহলে এখানে কী করে সিমেট্রিক হলো? দেখো, এগুলো উল্টোলেতে ওগুলোই পাওয়া যায়, তাই না? 1 উল্টালে 1, 1 উল্টালে 1, 1ই, 2, 2 উল্টালে 2, 2, 3, 3কে উল্টালে 3, 3। তাহলে এটা কি বলতে পারবো? প্রতিসম বলতে পারবো। এবার বলতে সার্বিক সম্বন্ধ সর্বদাই প্রতিসম। সার্বিক সম্বন্ধ সর্বদাই প্রতিসম হবেই। কারণ কি? কারণ হচ্ছে সার্বিক সম্বন্ধের মধ্যে সমস্ত পদগুলো আছে, সমস্ত পদগুলো যেখানে আছে, তাহলে 1, 2 থাকলে অবশ্যই 2, 1 থাকবে। তাই এটাকে আমরা কি বলবো, না প্রতিসম বলবো। দ্বিতীয়ত, এ একটা ওই নন এমটি সেট ছিল, এ সেটের ওপর একটা সংজ্ঞাত সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম নয়। কেন? আমরা যে সসম সম্বন্ধ নিয়েছিলাম এখান থেকে 1, 1, 2, 2, 3, 3 অথবা 2, 1 একটা পয়েন্ট বেশি নেওয়া যেতে পারে, তবুও কিন্তু সসম হতো। কেন সসম হতো? সসমতে বলা ছিল আইডেন্টিটিগুলো থাকবেই এবং এক্সট্রা কোনো পদ বেশি থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে এই 2, 1, এই 2, 1 বিলংস করছে আর এর মধ্যে, বাট কি করছে না, 1, 2 কিন্তু রিলেশনের মধ্যে নেই। তাই আমরা কি বলতে পারবো না, এটাকে সিমেট্রিক বলতে পারছি না। বেশ, 4 নম্বর কি বলেছে? সংজ্ঞাত সম্বন্ধ আর একটি প্রতিসম সম্বন্ধ হবে যদি এবং কেবলমাত্র আর ইকুয়াল টু আর ইনভার্স হয়। কথার অর্থ কি? একটা সম্বন্ধ আরকে আমরা প্রতিসম বলবো কখন বলবো, যখন কিনা এই সম্পর্কটা হয়ে থাকবে। তাহলে দেখি কীরকম, এ, বি এই পদটা যদি একটা রিলেশনের মধ্যে থাকে, ইমপ্লাইজ কি করছে, এর ইনভার্সটা অর্থাৎ বিপরীতটা ইনভার্সের মধ্যে থাকবে, তাই না? এ, বি যদি রিলেশনে থাকে তাহলে বি মাইনাস এ তো অবশ্যই ইনভার্সের মধ্যে থাকবে, উল্টোটা থাকে। এবার এটা ইমপ্লাইজ কি করছে না, বি, এ বিলংস টু আর ইনভার্স থেকে আর হয়ে গেল। কেন হয়ে গেল না, এই কন্ডিশনটার জন্য, তাই না? আর ইনভার্সের জায়গায় আর বসলো। তাহলে এইবার এখান থেকে দেখো তো, এই রিলেশনটা আর এই রিলেশনটা কি বলছে, আমাদের সিমেট্রিক দেখাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যে একটি সম্বন্ধ আর তখনই প্রতিসম হবে যখন কিনা এই রিলেশনটা হোল্ড করে। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে চলে আসে। হ্যাঁ, এবার আমরা শিখব সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। তো ট্রানজিটিভ রিলেশন বলার আগে আমি একটু বলে নিই যে এর আগে ছিল সিমেট্রিক রিলেশন, তারপরে ছিল অ্যান্টিসিমেট্রিক রিলেশন বা বিপরীতসম সম্বন্ধ। তো বিপরীতসম সম্বন্ধটা কি সেটা আমাদের সিলেবাসে কিন্তু নেই। হ্যাঁ, এইচএসসি সিলেবাসে আমাদের ওটা নেই, তবুও একটু জানার জন্য বলে দিই যে এ, বি যদি রিলেশনের মধ্যে থাকে এবং বি, এ এটাও যদি রিলেশনের মধ্যে থাকে তবে আমরা বলতে পারবো এ ইকুয়াল টু বি ফর অল এ, বি বিলংস টু কি, ওই নন এমটি সেট এর মধ্যে। ঠিক আছে, যেহেতু এটা আমাদের সিলেবাসে নেই তাই আমি এটা নিয়ে আর বেশি আলোচনা করছি না। আমরা সোজা চলে যাচ্ছি সংক্রমণ সম্বন্ধতে। কেমন? এটি নন এমটি সেট এ এর উপর সংজ্ঞাত একটা রিলেশন আরকে আমরা সংক্রমণ সম্বন্ধ বলবো। কখন বলবো? যখন এ, বি বিলং করবে কি কোথায় না, রিলেশনের মধ্যে, এবং বি, সি নতুন দুটো পদ এইটাও কি করবে, রিলেশনের মধ্যে বিলং করবে। এরা দুজন যদি এরকমটা ইমপ্লাইজ করে, কীরকম, এ, সি বিলংস টু আর ফর অল এ, বি, সি বিলংস টু সেই নন এমটি সেট, তখন আমরা বলবো যে ওই রিলেশনটা কোথায় আছে না, এই রিলেশনটা সংক্রমণ সম্বন্ধ। ওকে, চলো এটা একটু উদাহরণ দিয়ে দেখে নিই। আবার সেই আগের যেই উদাহরণগুলো নিয়েছিলাম সেই উদাহরণগুলো দিয়ে একটু দেখে নিই। আর একটা রিলেশন, সেই রিলেশনের মধ্যে আমি কেমন নিয়েছি, L1, L2 নামক দুটো পদ, সেই L1 ইজ পারপেন্ডিকুলার টু L2, তাই না?
এবং L1, L2 বিলংস করছে L নামক একটা সেটের মধ্যে। তাহলে আমরা এর আগে দেখেছি এটার কি হতো, এটা রিফ্লেক্সিভ হতো না, সিমেট্রিক হতো। এবার দেখি ট্রানজিটিভ হয় কিনা। তাহলে আমরা কি করব, ফর অল L1, L2, L3 তিনটে পদ নিয়েছি, কারণ A B C নামক তিনটে পদ লাগে। কোথা থেকে থাকবে, L এর মধ্যে থাকবে, এর জন্য কীরকম, তাহলে এরকম একটা পদ ধরে নিই, L1, L2 বিলংস টু রিলেশন, এটা ধরে নিচ্ছি কিন্তু, হ্যাঁ মনে করি, এবং L2, L3 বিলংস করছে রিলেশনের মধ্যে। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে, এটা ইমপ্লাইজ করছে L1 ইজ পারপেন্ডিকুলার টু L2, আর এটা কি ইমপ্লাইজ করছে না L2 ইজ পারপেন্ডিকুলার টু L3। তাহলে আমরা কি বলতে পারি এই দুটো রিলেশন থেকে, যেমন এই যে L1 একটা লাইন আর L2 একটা লাইন, L1 L2, L1 এর সঙ্গে L2 পারপেন্ডিকুলার, এবার L2 এর সঙ্গে L3 পারপেন্ডিকুলার, এটার সঙ্গে পারপেন্ডিকুলার মানে এটা L3, তাই না? তাহলে এবার আমাকে বলতে পারবো যে L3 আর L1 পারপেন্ডিকুলার আছে? কখনোই নয়, এরা অবশ্যই প্যারালাল থাকবে। তাহলে আমি কখনোই বলতে পারবো না L1, L3 আর বিলংস টু দ্য রিলেশন, তাই না? তাহলে যেহেতু এইটা স্যাটিসফাই করছে না, তাহলে আমরা অবশ্যই কি বলবো যে এই রিলেশনটি কি নয় না সংক্রমণ সম্বন্ধ নয়। কেমন? চলো আরেকটা উদাহরণ নিয়ে নিই। কীরকম আরেকটা উদাহরণ হতে পারে, ঠিক আগের মতো করেই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই আমি একই উদাহরণ বারবার নিচ্ছি। x, y সাজ দ্যাট y x দ্বারা কি ছিল, বিভাজ্য। কেমন? তাহলে এখানেও ঠিক একই রকম ন্যাচারাল নাম্বার মধ্যে ছিল, তিনটা পদ নিয়ে নিচ্ছি, x, y, z বিলংস টু ন্যাচারাল নাম্বার এর জন্য। তাহলে এর জন্য প্রথমে আমি আমার মনে করে নিচ্ছি, কি মনে করছি না, মনে করছি x, y বিলংস করছে আমার রিলেশনের মধ্যে, এবং y, z এটাও বিলং করছে আমার রিলেশনের মধ্যে। তাহলে এটা ইমপ্লাইজ কি করে না y x দ্বারা বিভাজ্য, আবার এটা কি ইমপ্লাইজ করে না z y দ্বারা বিভাজ্য, তাই না? আচ্ছা, এবার কি আমরা বলতে পারি এটা, দেখো দেখি, যে z x দ্বারা বিভাজ্য, এটা যদি বলতে পারি তাহলে আমি কিছু একটা কনক্লুশনে আসতে পারবো। দেখি তাহলে একটা উদাহরণ নিয়ে দেখি কেমন হয়। উদাহরণটা আমি নিচ্ছি এরকম, দেখো 3, 6, 18, তাহলে তুমি এটাকে x ভাবো, এটাকে y ভাবো, এটাকে z ভাবো। তাহলে y যে x দ্বারা বিভাজ্য, তার মানে 6 3 দ্বারা বিভাজ্য, এটা সত্য। আবার বলেছে z y দ্বারা বিভাজ্য, তার মানে 18 6 দ্বারা বিভাজ্য, এটাও সত্য। তাহলে কি বলতে পারবো আমরা যে 18 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, অবশ্যই 18 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি বলতে পারি, এইটা সত্য। এটা সত্য যদি হয়ে থাকে, তাহলে এটা আমাদের কি ইমপ্লাইজ করছে, এটা আমাদের ইমপ্লাইজ করছে x, z ইজ বিলংস টু রিলেশন। তাহলে x, z, দেখো x, y রিলেশনের মধ্যে আছে, y, z রিলেশনের মধ্যে আছে, তাহলে y ক্যান্সেল হয়ে কি থাকলো, x এবং z রিলেশনের মধ্যে থাকছে। তার মানে আমরা বলতে পারি আর একটি কি না সংক্রমণ সম্বন্ধ। কেমন? চলো এরপরে আমাদের এই সংক্রমণ সম্বন্ধের কিছু নোটস আমাদের খেয়াল রাখতে হবে, সেই নোটসগুলো আমরা একটু দেখে নিই। তাহলে সেই নোটসগুলো কীরকম বলেছে, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞাত যে সার্বিক সেট, সেই সার্বিক সেটটা কী হবে না, সার্বিক সেটটা হবে সংক্রমণ সেট। ঠিক আছে, এইটা খেয়াল রাখবে যে সার্বিক সেটটা সংক্রমণ সেট হচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্টটা যেটা আছে যে এ সেটের ওপর সংজ্ঞাত একটা সম্বন্ধ আর যদি সংক্রমণ সম্বন্ধ হয়ে থাকে, তবে অবশ্যই আর ইনভার্সটাও সংক্রমণ সম্বন্ধ হবে। এটা তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এছাড়াও এটা কিন্তু প্রুফড 2 নম্বরের জন্য চলে আসে। তাহলে আমরা এইটা প্রমাণটা একটু দেখি কীরকম করে করা যায়। ঠিক আছে, তো মনে করি a, b, c বিলংস টু a। আচ্ছা, যেহেতু একটি সংক্রমণ সম্বন্ধ
তাহলে আমরা কি বলতে পারবো, a comma b is belongs to r and b comma c is belongs to r. This is implies a comma c is belongs to r. ওকে, বেশ। এবার যেহেতু a comma b belongs করছে r, তাহলে আমরা বলতে পারি b comma a is belongs to r ইনভার্স, ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী। এবং যেহেতু b comma c belongs করছে r এর মধ্যে, তাহলে এটাও আমাদের বলতে পারি c comma b belong করবে r ইনভার্সের মধ্যে, তাই না? এখন এই দুটোকে আমি একটু ইন্টারচেঞ্জ করে লিখে নিচ্ছি, কীরকম, c comma b belongs to r ইনভার্স অ্যান্ড b comma a is belongs to r ইনভার্স, তাই না? আচ্ছা, এইটা কি এখন এরকম লেখা যায় কিনা দেখো তো, বি তো একই রকম, তাহলে আমরা কি লেখা যায় যে c comma a is belongs to r ইনভার্স? এটা লিখতে পারলে কিন্তু আমাদের কাজ সমাধান হয়ে যাবে। দেখো দেখি কিভাবে লেখা যায় কিনা, এইটার দিকে খেয়াল করো। এটার জন্যই তো লেখা যাবে, কারণ a comma c বিলং যদি করে r এর মধ্যে, তাহলে অবশ্যই c comma এটা r ইনভার্সটির মধ্যে বিলং করবে, তাই কি না? তাহলে দেখো দেখি এই রিলেশনটা কি বোঝাচ্ছে, r ইনভার্স একটা সংক্রমণ সম্বন্ধ, কেমন? বেশ, এখন কি শিখবো না, সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। এই ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করার জন্যই বা শেখার জন্যই আমাদের এত কিছু জানতে হলো। কি ইকুইভ্যালেন্ট রিলেশন কাকে বলবো? কোনো একটা নন এন্টিটি সেট যদি নেই এ, তার উপর সংজ্ঞাত একটা সম্বন্ধ আর, সেই আরকেই আমরা কি বলবো, ইকুইভ্যালেন্ট রিলেশন বলবো। কখন? এই তিনটে শর্ত যখন সে মেনে চলবে। কি কি শর্ত? এক নম্বর বলেছে যে সেটাকে সসম হতে হবে। সসম মানে কি, সেই একটু রিকল করে নিই, কীরকম সসম হতে গেলে সেই সম্বন্ধটাকে আমরা এ কমা এ আকারে প্রকাশ করেছিলাম, সেই ফর অল এ ইজ বিলংস টু সেট এ। মনে পড়ে? এখানে কিন্তু একটা পদ বেশি থাকতে পারে, ওই আইডেন্টিটি রিলেশনের থেকে একটু আলাদা, তাই না? বেশ, তারপরটা কি, প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধটা কেমন না, প্রতিসম সম্বন্ধটা আমরা শিখেছিলাম না, এ কমা বি ইজ বিলংস টু একটা রিলেশন, এবং এটা যদি ইমপ্লাইজ করে কি না, বি কমা এ ইজ বিলংস টু আ রিলেশন ফর অল এ কমা বি ইজ সেট। মনে পড়ে? বেশ, দেখো 3 নম্বরটা কি, সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধটা কেমন না, সংক্রমণ সম্বন্ধটা ছিল এরকম, এ কমা বি ইজ বিলংস টু রিলেশন এবং বি কমা সি ইজ বিলংস টু রিলেশন। এই দুটো যদি আমাদের এইটা দেখায় যে এ কমা সি বিলংস টু আ রিলেশন ফর অল এ কমা বি কমা সি বিলংস টু সেট এ, তবে আমরা তাদেরকে কি বলবো না, সংক্রমণ সম্বন্ধ। আর যে রিলেশন বা যে সম্বন্ধটা এই তিনটাকেই স্যাটিসফাইড করবে, তাদেরকে আমরা বলবো সমতুল্যতা সম্বন্ধ। ওকে, নেক্সট দিন আমরা তাহলে এর অঙ্কগুলো নিয়ে বিষয়ে একটু আলোচনা করব। আজকের মধ্যে এখানেই।